হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে গেছিলাম একটু কলেজে, একটু দরকার ছিল। আমাদের কলেজের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আনতে গেছিলাম। যেহেতু অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, ইদানিং ধরে এত বৃষ্টি বাড়ি থেকে বের হতেই পারছিলাম না। শেষমেশ ফাইনালি আজকে গেলাম। তো দেখো, কথা বলতে বলতে কলেজের দিকে চলেই এলাম। তো প্রথমে গিয়েই আমাদের চোখ পড়লো পাপড়ি চাট। খুব খেতে ইচ্ছে করলো। ইচ্ছে যখন করেছে তখন খাবো না, সেটা কি সম্ভব? তো আমরা বললাম চল তাহলে পাপড়ি চাট খাওয়া যাক। নিলাম, ও খেলো, আমিও খেলাম, বেশ ভালোই লাগলো। একদম ভালো না, খারাপও না। কাকুটা না একটু নুনটা একটু বেশি দিয়ে দিয়েছিল, তার জন্য একটু নুনটা বেশি লাগছিল। তারপরে আমার খেতে ইচ্ছে করলো ফুচকা। তোকে বললাম চল ফুচকা খাবো, তারপর ফুচকাটা খেয়ে নিলাম। তারপরে কলেজে ঢুকে কাজটা কমপ্লিট করে একটু এ সাইড ওই সাইড দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। ওকে বললাম যে আমার দুটো ভালো সুন্দর করে ছবি তুলে দে। আর এদিকেও ভিডিও করছিল, আমি তো বুঝতে পেরে গেছি। তারপরে বললাম না, এই ফুলটা তোর জন্য। ও আমাকে বলছে মন থেকে দিয়েছিস তো? বললাম মন থেকে দিয়েছি মানে? তোকে দিলাম, আমি মন থেকে না দিলে তোকে আমি দিতাম? আর হ্যাঁ, আমি না এরকম কথায় কথায় খুব হাসতে ভালোবাসি। হাসি পাই, কি করব বলো? আর তোমরা মন খুলে হাসো, প্রাণ খুলে হাসো। যত হাসি খুশি থাকবে তত ভালো লাগবে, সুন্দর করে দিন কাটবে। আর এদিকে আমার ব্যাগ ওকে ধরিয়ে দিলাম, ওর একটা ব্যাগ, আমার একটা ব্যাগ। ও বলছে আমাকে পেয়েছিসটা কি, সব কিছু আমাকেই ধরিয়ে দাও, তুই ফোন ধরে এদিক ওদিক ক্যামেরা ভিডিও করেই যা। তা বললাম তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তুই করবি না কে করবে বলো? ও মেনে নিল। আর দেখো এদিকে ঠাকুর তো বানানো প্রায় কমপ্লিট হয়েই গেল, পুজো চলে এসছে। আর তোমরা কে কে পুজোর শপিং শুরু করে দিয়েছো আমাকে বলো তো? আমি তো অনলাইনে ফ্লিপকার্ট, মিশোতে দেখেই যাচ্ছি জামা কাপড় কোনটা কোনটা কিনবো, কিন্তু গাইস পয়সা নেই, টাকা নেই, তার জন্য আর কিনতে পারছি না, অর্ডারও দিতে পারছি না। তারপরে স্টেশনে গিয়ে দেখলাম বিক্রি করছে 55 টাকার চিকেন বিরিয়ানি। তো খাবো না সেটা কি হয়? তো এক প্লেট নিয়ে দুজনে খেলাম। এটা প্রিয়া খাওয়ালো, বললো চল খেয়েই দেখি কেমন লাগে। খাই, যদি ভালো লাগে তাহলে আরেকটা নিয়ে যাবো। ও মা, খেয়ে দেখলাম বেশ ভালোই, সুন্দর বানিয়েছে। ও আমাকে বললো হ্যাঁ ভালোই। একটা খেয়েছি দুজনে মিলে, আর একটাও বাড়িতে নিয়ে এসেছিলো। আচ্ছা, তোমরা কি বিরিয়ানি খেতে ভালোবাসো বলো তো? ছোটোবেলায় না প্রচুর বিরিয়ানি খেতাম, প্রচুর, কিন্তু এখন অতটাও ভালো লাগে না। এখন বিরিয়ানি থেকে কি ভালো লাগে জানো? ফ্রাইড রাইস, চিকেন কষা, ঝাল ঝাল চিকেন কষা হবে, আর অনেক ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস হবে, সেটাই আমার খুব ভালো লাগে। আর তারপর প্রিয়া আমাকে বললো ধুর ব্যাং, এইভাবে এইটুখানি চামচ দিয়ে কি খাওয়া যায় নাকি? তারপরে হাত দিয়ে খাওয়া শুরু করলো, আমাকেও খাইয়ে দিচ্ছিল, ও খেলো। সেই আগের স্কুলের দিনগুলো খুব মিস করি জানো তো। স্কুলে যাওয়া, সব বান্ধবীরা মিলে গল্প করা, আড্ডা দেওয়া, মজা করা, স্কুল থেকে ফিরে আবার পড়তে যাওয়া, টিউশনে যাওয়া, সেই দিনগুলো আর ফিরে পাবো না। আর তোমরা যারা যারা এখন স্কুলে আছো না, মন খুলে প্রাণ খুলে মজা করো, বান্ধবীদের সাথে ঘুরতে যাও, আড্ডা দাও। এই দিনগুলো কিন্তু আর ফিরে পাবে না। যেমন এখন আমরা আফসোস করছি, যখন স্কুলে পড়তাম ভাবতাম ইস যদি কলেজে একবার যেতে পারি খুব মজা হবে, কিন্তু না ভাই, স্কুলের সময়টা হচ্ছে একটা গোল্ডেন সময়। এই টাইমটা তোমরা পার করবে না, পরবর্তীকালে আর কোনো দিনই পাবে না। সত্যি কি বলবার। দেখো কথা বলতে বলতে এদিকে আমাদের বিরিয়ানি প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমার বান্ধবী বিরিয়ানির প্লেটটা একদম পরিষ্কার করে দিল, দেখেছো? আর হ্যাঁ, কারা কারা বিরিয়ানির থেকে ফ্রাইড রাইস আর চিকেন কষা বা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভালোবাসো, সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দাও। শিগগিরই তাড়াতাড়ি কমেন্ট করো, একদম মিস করো না। তারপর চোখ গেল এই কামরাঙার দিকে, আমরা, আমার তো আমড়া মাখা খেতে খুব ভালো লাগে। তো বললাম চল এখন আমড়া মাখা খাবো। তাই দাদুটা আমড়াটা এত সুন্দর করে মেখে দিল গাইস, যেমন দিল ঝাল, এত টেস্টি, এত সুন্দর ছিল, আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। এতটা টেস্ট, সত্যি খুব ভালো লেগেছে। আমি এই দাদুর কাছ থেকে, দাদু না কাকু, হ্যাঁ সরি দাদু কাছ থেকেই প্রথমবার আমরা খেলাম। এতটা টেস্ট আর এতটা ঝাল ছিল, খেতে খেতে আমাদের চোখ দিয়ে নাক দিয়ে পুরো জল বেরিয়ে গেছিলো, তোমরা জানো? আমার লাস্টে আমরা খাওয়ার পরে লাস্টে যে ঝোলটুকু থাকে না, ওটা খাবার পরে এতটা পরিমাণে ঝাল লেগে গেল, এতটা পরিমাণে ঠোঁট লাল হয়ে গেছে, কান দিয়ে মনে হচ্ছে ধুমো বেরোচ্ছিল, আর চোখ দিয়ে অজস্র পরিমাণে জল। দেখো জল মানে চোখ থেকেও মনে আগুন বেরোচ্ছিল,
এতটা ঝাল। প্রিয়া দেখে আমার এই অবস্থা দেখে ও বললো চল আইসক্রিম খাবো, আইসক্রিম খেলে দেখবি এই যে ঝালটা লেগেছে ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বললাম চল তাহলে আইসক্রিম খাওয়া যাক। তারপরে দুজনে একটা আমুলের রাবড়ি এই কুলফি খেলাম। এটার দাম 10 টাকা, কিন্তু খেতে এতটা টেস্টি। 10 টাকার আইসক্রিম, মানে ব্র্যান্ডেড আমুলের, তো এর জন্য এতটা টেস্টি, খুবই টেস্টি ছিল। খেলাম, খাওয়ার সাথে সাথে এদিকে ট্রেন ঢুকে গেল, তো আইসক্রিম নিয়ে ট্রেনে উঠে গেছি।